এটাও হচ্ছে, এটাও কোনটা? তো সাদা চন্দন কালার। এই যে লাউ গাছ। লাউ, লাউ আর কুমড়ো পাতাগুলো এক রকমের লাগে, বোঝা যায়। এটার পাতাটা সফট, ওইটার পাতাটা কাটা কাটা, খসখসে পাতা। এখানে একটা কুমড়ো গাছ উঠেছে, এখানে একটা হয়েছে। রাত যখন খাওয়া তখন উঠছে, একটা উঠছে উঠছে উঠছে। হ্যাঁ উঠছে না কুমড়ো, মানে কুমড়োর বিচিও ফেলেছে। উঠছে, এটা উঠছে। কোনটা উঠছে? আর একটা লাউ না, হ্যাঁ লাউয়ের দানা উঠছে। বাবা এই সাইডে দুটো লাউয়ের দানা উঠছে। এটা উঠছে, এইটা উঠছে, এটা লাউ আমি ধরবো না। এইটাও লাউয়ের করে উঠছে। এখানেই বেশি এটাও করি, তাই না? এগুলো তো তোমার হচ্ছে গিয়ে কলমের। হাই গাইস, তো আমাদের তো লাস্ট ভিডিও দেখানোই হয়নি। তো এটার মধ্যে আমরা জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা এগুলো সব মিক্সড করে দিয়েছি। তো খাবারে কষানো হয়ে গেলে তারপরে আমরা শুটকিগুলো ছেড়ে দিয়েছি। তো দেখছি তো কালারটা দেখো, ভালোই মনে হচ্ছে লাগছে। এবার তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না, তোমরা ট্রাই করতে পারো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরা আজকে শুটকি মাছ রান্না করবো। তো শুটকি মাছগুলো আমরা গরম জলে ভালো করে, এখন আমরা শুটকি মাছ ভাজ। তো এবার আমরা সবজিগুলো একটু দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেল। তো আমরা দেখতে পারো এখানে আমরা কী কী সবজি কেটে রেখেছিলাম। বেগুন, তারপরে কুমড়ো, শিম, তারপরে তোমরা এখানে অন্য কিছু দিতে পারো, বরবটি, তারপরে পেঁয়াজ কলি। তো তোমরা তোমাদের মোট পছন্দের মতন সবজিও দিতে পারো। তো আমি এগুলো দিয়েছিলাম, ফুলকপি ছিল না, অল্প একটু দিয়েছিলাম, তাই জন্য। শীতকালে এইসব সবজি দিয়ে খেতে খুবই ভালো লাগে শীতের মরশুমে। তো আমাদের ওই বাড়িতে কেউ শুটকি মাছ খায় না, তো আমি এখানে এসে শুটকি মাছ রান্না করছি। এখানে এগুলো ভেজে রেখেছি, এগুলোকে আমরা কিছু দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হাই গাইস, আমরা আজকে এই মাছ এনেছি আর কুচো চিংড়ি, কিছু কুচো চিংড়ি বড়া করবো, বড়া করে ঝোল আর এই মাছ। হয়ে গেল মাছ রান্না। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পারো। এই দেখো, এবার আমরা করবো কুচো চিংড়ির বড়া। চিংড়িটাকে আমরা নুন, হলুদ আর বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আগে ধুয়ে নিয়েছিলাম বড়াগুলো। আমরা বড়াগুলো ভাজছি। চিংড়ি মাছ দেবো বলে আমরা কয়েকটা বড়া ভেজে রেখেছি। এই বড়াটার জন্য আলু আর টমেটো ভাজা ভাজা করছি। তারপরে আমরা নুন হলুদ দেবো, নামিয়ে দেবো নেবে। দেখতে পাচ্ছি আমরা মশলাটা এখন কষাচ্ছি। বেশ ভালো কালার বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো।